তোমরা যারা যারা এখনো ফার্স্ট ব্লগটা দেখোনি তারা আগে ফার্স্ট ব্লগটা দেখে এসো। এটা কিন্তু পার্ট 2। তোমরা কিন্তু দেখে বলো কেমন তোমাদের লাগছে। আর এই দেখো, মা যেখানে বসবে সেই জায়গাটা আমাদের আলপনা করা হচ্ছিল, আর এদিকে আমাদের ভোগ তৈরি হচ্ছিল। আর ভোগে দেখো সবকিছুই প্রায় রেডি হয়ে গেছিল। আমার যেটি সমস্ত ভোগগুলো করেছে, পাঁপড় ভাজা, সুজি, পায়েস, খিচুড়ি, সব ভোগগুলো এখানে দেখো, চাটনি, এখানে ভোগ হচ্ছে। এবার চলো, ভোগ তো হচ্ছে, এবার যারা যারা সবাই খেতে আসবে তাদের জন্য রান্না হচ্ছে। অনেকেই নেমন্তন্ন আছে, তাদের জন্য হচ্ছে কি নাকি পোলাও আর আলুর দম। আর এখানে আমার বৌদি ভাই হচ্ছে কি নাকি পোলাও করছে। আর এই দেখো, আলুর দমটা পুরো প্রায় রেডি হয়ে গেছে। এই দেখো, আলুর দম কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো, মেন যেখানে মন্দিরে পুজো হচ্ছে তোমাদেরকে সেই জায়গাটা নিয়ে যায়। আর গেটটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমাদের কি বলবো, এত ভালো লাগছিল। চলো আস্তে আস্তে এবার তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে যায়। এত সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন হয়েছে গাইস, তোমাদের মানে পুরো ব্লগটা না দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। এই দেখো, এত সুন্দর সুন্দর লাগছে ফুলটা দিয়ে, মানে অসাধারণ থেকে অসাধারণ লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। আর মাকে এত অপূর্ব আর এত মিষ্টি লাগছিল, কি বলবো, মানে এত ভালো লাগছিল যে তোমাদের কিছু বলারই নেই। আর এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছিল বলে মাকে পাশেই রাখা হয়েছে। তারপরে সাজানো হয়ে যাবার পর মাকে কিন্তু মায়ের বেদিতে বসিয়ে দেওয়া হয়েছে। আর মাকে দেখো তোমরা, এত সুন্দর লাগছে না, ফুল দিয়ে ঢাকা পড়ে গেছে, মানে অপূর্ব থেকে অপূর্ব, এত মিষ্টি লাগছে, কিছু বলার নেই আমার। আর এখানে মায়ের পুজো তারপরে আরম্ভ হয়ে গেছিল। আর এই বাচ্চাটা দেখো, এটা আমার ভাই হয়, ঢাক বাজাচ্ছে দেখো, এত ভালো লাগছিল না, আমি কি বলবো, আমি তাই ভাবলাম কি ক্যামেরা বন্দি করে নিই। আর এখানে দেখো, আমাদের পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে। এখানে দাদা আর কাকু হচ্ছে সংকল্পে বসেছে, কারণ আগে সংকল্প করেই পুজো আরম্ভ হয়। আর এখানে দাদা আর কাকু বসে পড়েছে সংকল্প করার জন্য। আর এখানে আমরা সবাই আছি, আমি, বৌদি ভাই। আর আমাকে না বেশি দেখা যাচ্ছে না, কারণ আমি ব্লগটা করছিলাম এই জন্য। এখানে আমরা সবাই মিলে হচ্ছে পুজোর হাতে জোগাড় কাজ মাছ করছিলাম। আর আমাদের কিন্তু পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর হচ্ছে কি নাকি, তোমরা প্লিজ কিন্তু ব্লগটা দেখো, ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগটা। তারপরে আমাদের হচ্ছে এখানে পুজো আরম্ভ হয়ে যাওয়ার পর আমাদের ঠাকুরমশাই বলেছিল এবার তোমাদের ভোগ নিবেদন করতে হবে। তাই এই দেখো, আমরা হচ্ছে ভোগ নিয়ে যাচ্ছিলাম। এখানে দাদা ভাই, বৌদি ভাই, দিদি, পিসি আছে। আমাদের এই ভোগগুলো এবার মন্দিরে নিয়ে যাওয়ানো হচ্ছে। আর এখানে না মানে রাস্তায় যেতে যেতে বলছিল কোনো কথা বলতে নেই, তাই আমরা কেউ কোনো কথাই বলছিলাম না, তাও হয়ে যাচ্ছিল মাঝে মাঝে কিছু কিছু কথা। তারপরে এই ভোগগুলো নিয়ে সমস্ত ভোগ এক জায়গায় রাখা হয়েছিল। আর এখানে হোমও আরম্ভ হয়ে গেছিল। হোমের পর আমাদের পুজো শেষ হয়ে গেছিল। আর মাঝখানে না অঞ্জলি দেওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি উপোস করেছিলাম। তাহলে আজকের ব্লগটা মায়ের দিক থেকেই শেষ। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানি, ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা কিন্তু বাজিয়ে দিন। আর পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।